প্রিয় ভিউয়ার্স, নিম্নলিখিত এই দায়রাটি লিখে নিজের সঙ্গে রাখলে শত্রুর ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকা যায়। সর্বদা পবিত্র থাকতে হবে এবং এই তাবিজটিকে সুগন্ধ ধারা সৌরভময় রাখতে হবে। মাঝে মাঝে সুগন্ধি জ্বালায়া ধোঁয়া দিতে হবে। আর এতে আল্লাহ তাআলা যেসব এসএম লেখা হয়েছে তা ভোরবেলা পড়তে হবে। শত্রু মাথা অবনত করে থাকবে। শত্রু অশ্লীল গালিগালাজ থেকে বিরত থাকবে এবং ধারা উপকার পাওয়ার জন্য সর্বদা ভক্তি রাখা পূর্বশর্ত। এই নকশাটি, এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি লিখে আপনারা তাবিজ বানিয়ে, এই যে এখানে লেখা আছে শত্রুর যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ হওয়ার জন্য নিম্নলিখিত তাবিজটি খুব ফলপ্রসূ। এটি লিখে বাহুতে বাঁধতে হবে। তো বুঝতে পারছেন, এই যে নকশাটি, এই নকশাটি সুন্দর করে দিলাম। এই নকশাটি লিখে আপনার ডান হাতে বেঁধে দিবেন। লিখে সুন্দর করে তাবিজ বানিয়ে কালো সুতা দিয়ে আপনার ডান হাতে বেঁধে দিবেন। অবশ্যই এটার ফল পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সামনে আমি একটি ওজিফা আলোচনা করব। আমি ঠিক যেভাবে আলোচনাটি করব ঠিক সেভাবে যদি আপনারা এই ওজিফাটি করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনে আর্থিক পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই ওজিফাটি করেন, আপনি দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা, পেরেশানি, টেনশন রয়েছে, এসব পেরেশানি একেবারে দূর হয়ে যাবে। যদি আপনার কোনো কঠিন রোগ ব্যাধি থাকে তাহলে ইনশাআল্লাহ সেই রোগ ব্যাধি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি মানুষের কাছে ইজ্জতের অধিকারী হবেন। আপনি দুনিয়াতে সম্পদের অধিকারী হবেন এবং অধিক ধন সম্পদের মালিক হবেন। আপনার রিজিকের মধ্যে উন্নতি লাভ হবে, অভাব দূর হয়ে যাবে এবং এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনার কল্পনার বাইরে। এবং আপনার সন্তান যতই নাফরমান হোক না কেন, আপনি এক গ্লাস পানির মধ্যে শুধু 11 বার আপনি এই ওজিফাটি আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে পড়ে আপনি পানিতে ফুঁক দিয়ে পানিটা পান করবেন। ইনশাআল্লাহ তাআলা সন্তান আনুগত্যশীল হয়ে যাবে। সন্তানের জন্য বিবাহের সন্ধান পাচ্ছেন না, বিবাহ হচ্ছে না, বিবাহের কোনো আসছে না, তাহলে এই আমলটি করুন, সন্তানের বিবাহ হয়ে যাবে। এই আমলটি আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করুন এবং যত ধরনের পেরেশানি হোক না কেন
এই আমলটি করুন। রিজিকের পেরেশানির জন্য এই আমলটি করতে পারেন। এবং আপনি যদি কলকারখানায় চাকরি করেন, আপনার মালিক আপনার বিরুদ্ধে, আপনার সুপারভাইজার আপনার বিরুদ্ধে, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। আপনি কোনো মামলা মোকদ্দমায় পড়ে গেছেন, কোনো বিশাল বিপদে পড়ে গেছেন, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। যদি কোনো শত্রু আপনাকে জাদু টোনা বান মারে এবং জিন জাতির মাধ্যমে আপনাকে পেরেশানি করে, বা তাবিজ কবচ ইত্যাদির মাধ্যমে আপনাকে পেরেশানি করে, তাহলে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ তাআলা সকল পেরেশানি দূর হয়ে যাবে। এই আমলটি অত্যন্ত ছোট একটি আমল, তারপরেও আপনি এই আমলটি দিয়ে বিশাল বড় মাপের উপকার পেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলের বরকতে আপনি নিজের চোখেই দেখতে পারেন, নিজের চোখেই দেখবেন যে আপনার কতটুকু পরিবর্তন হয়েছে। আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম আপনাকে এক গ্লাস পানি নিতে হবে। পানিটা আপনি গ্লাসে যখন ভরবেন তখন নিঃশ্বাস বন্ধ করে ভরবেন এবং সহি নিয়ত করে ভরবেন। এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন। সামনে রাখার পরে যেখানে আপনি ওজিফাটি করবেন সেখানে আপনি একা একা সেই ওজিফাটি করবেন। সেই ওজিফাটি করার সময় আপনার আশেপাশে কেউ থাকতে পারবে না এবং পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি সেই আমলটি করবেন। বিবাহের সন্ধান আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার বিবাহ হচ্ছে না ওরকম ফয়সালা করি যে আমার প্রতি যেরকম ধারণা করে আসছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। পূর্ণ বিশ্বাস রেখে গ্লাসে করে পানি নিয়ে সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফটা হলো দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম সকলেই আমরা পড়তে পারি। আমরা নামাজের মধ্যে যে দুরূদটি পড়ি সেই দুরূদটি আমরা 3 বার পাঠ করব সর্বপ্রথম। এই আমলটি করুন। অতঃপর পেরেশানির জন্য এই আমলটি 3 বার পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শব্দটি 3 বার পড়ব। তারপর পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন সহকারে 3 বার আপনারা তাহলে বিসমিল্লাহ সর্বপ্রথম বিসমিল্লাহ সহকারে 11 বার সূরা ফাতিহা পড়বেন, শেষে আমিন বলবেন। তারপর শত্রু আপনারা যে আমলটা আপনারা করবেন, যে জিনিসটা আপনাদেরকে 11 বার পড়তে হবে, যেটা সর্ব উত্তম সেটা হলো সালামুল কাউলাম মির রাব্বির রহিম। মাধ্যমে আপনাকে পেরেশানি করে সালামুন কাউলাম মির রাব্বির রহিম। সালামুল কবচ কাউলাম মির রাব্বির রহিম। সালামুন কাউলাম মির রাব্বির রহিম। সালামুন কাউলাম মির রাব্বির রহিম। এই ওজিফাটি আপনাকে 11 বার আল্লাহ তাআলা
তারপর তিনবার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস তিনবার পড়বেন। সূরা ইখলাস তিনবার পড়ার পর বিসমিল্লাহ সহকারে পড়বেন। অতঃপর আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম পড়ার পরে তওবা পাঠ করবেন তিনবার। তারপর আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন সকল পেরেশানি, সকল বিপদ, সকল দুষ্কর্ম, সকল আপদ বিপদ থেকে, সকল সমস্যা থেকে আপনাকে হেফাজতে রাখে। অতঃপর আপনি এই পানিতে ফুঁক দিবেন। পানিতে এমনভাবে ফুঁক দিবেন যাতে হালকা পরিমাণের জিহ্বার লালা আপনার পানিতে পৌঁছায়। আবার তিনবার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর তওবা পড়ুন। তারপর আপনি পানিটা পান করবেন। এখন পানিটা কিভাবে পান করবেন? পানিটা পান করারও নিয়ম রয়েছে। পানিটা সুন্নতের সহিত পান করতে হবে। পানিটা পান করতে হবে তিনবার। এক গ্লাস পানি আপনারা 3 নিঃশ্বাসে পান করবেন। একবার পান করে রেখে দিবেন, আবার পান করে রেখে দিবেন, আবার পান করে শেষ করবেন। তো 3 বার পান করে তারপর আল্লাহর কাছে আবার মোনাজাত করবেন। ইনশাআল্লাহ তাআলা এই ওজিফাটি বরকতে সকল ধরনের পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ মালিক, আল্লাহ সকলের সকল পেরেশানি দূর করে দিন, আমিন। সেখানে আপনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। সেই ওজিফাটি করার সময় আপনার আশেপাশে কেউ থাকতে পারবে না এবং পরিপূর্ণ